नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो आरो एक नतून भिडियोते तोमादेर सबाइके जानाई स्वागत। और बंधुरा आज के तोमादेर दिदिभाई एकटू काजे व्यस्त आछे सेई कारणे आमी एई भिडियोते भয়েস ओभार करे दिচ্ছি। तो आजकेर ब्लग भिडियोते तोमादेर देखाबो धाने किभाबे पल मारानो हय मेशिन दिये। माने जे धानटा झाड़ानो हयेछिलो धान झाड़ानोर पर अनेक शीष धान केटे बेरिये एसेछिलो खड़ेर मध्य। तो सेई धानगुलोके बाइरे मिलिए अनेकक्षण रोद खाওয়ানো হয়ে গেছে, একটু মড়মড়ে মতন হয়ে গেছে, মানে খড়খড়ে মতন হয়ে গেছে রোদ খেয়ে। তো সেই খড়গুলোর মধ্যে থেকে ধান বার করতে হবে। ওই ধানটা হাতেও বার করানো যায়, কিন্তু হাতে করলে অনেক সময় লেগে যাবে। তো সেই জন্য আমাদের বাড়িতে পাওয়ার টিলার ছিল। তো বাবা বললো যে মেশিনটা ওপর থেকে ঘুরিয়ে দিলে ধানগুলো একা নিচে ঝরে পড়ে যাবে। তো সেই জন্য বাবা মেশিনটা স্টার্ট দিয়ে দিল। এখন নিয়ে যাবে সেই বাইরে যেখানে ধান খড় মেলা আছে। নিয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো কীভাবে মেশিন দিয়ে খড়ে পল মেরে ধান বার करानो है। तो তোমরা ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। বাবা এখন মেশিনটা চালু করে দিয়েছে। তো আস্তে আস্তে করে নিয়ে আসছে, একটু ঘুরিয়ে নিয়ে যেতে হবে মেশিনটা, কারণ সরাসরি বাইরে যাবে না, একটু দূর থেকে নিয়ে আসতে হবে, কারণ মেশিন নিয়ে যেতে সমস্যা, ছোট জায়গার ভেতর থেকে যাবে না। তো বন্ধুরা মেশিনটা বাইরে নিয়ে আসার পর বাবা একটু বন্ধ করে দিয়েছিল, কারণ খড়গুলো ঠিকঠাক করতে একটু সময় লাগতো, সেই জন্য মেশিনটা বন্ধ করে খড়গুলো ঠিকঠাক করা হয়ে গেছে। এবার মেশিনটা চালু করে দিয়েছে। এবার বাবা খড়গুলোর উপরে একটু ঘুরিয়ে দেবে। আর মেশিনের যে ওজন সেই ওজনে কিন্তু খড় থেকে ধানগুলো একা একাই বেরিয়ে যাবে। তো আমিও লেগে দিচ্ছি বাবার সাথে একটু, কারণ বাবা মেশিন যখন চালাবে এর উপর দিয়ে খড়গুলো অনেক সময় মেশিনের মধ্যে জড়ে যায়, সেই খড়গুলোকে ছাড়িয়ে দিতে হবে। তারপরে খড়গুলো ঝেড়ে মানে নিয়ে নিতে হবে ধান যখন নিচে পড়ে যাবে। তো এখন আমি দেখো বাইরে কাজ করছি আর বাবা মেশিনটা চালাবে, রেডি করছে সব কিছু। এখন বাবা মেশিনটা চালু করে দিয়েছে, খড়ের উপর দিয়ে যাচ্ছে। তো যেতে যেতে একটু খড়টা জড়ে গেছিলো, কারণ প্রথম স্টার্টিংয়ে খড়গুলো একটু উঁচু থাকে, সেই কারণে মেশিনে জড়ে যায়। আর এইগুলো যখন বারবার মেশিনটা ঘুরিয়ে দেবে তখন কিন্তু খড়গুলো আপনা আপনি জেঁকে যাবে নিচে, আর তখন এতটা জড়বে না। আর আমার কাজ হচ্ছে এই খড়গুলো হালকা হালকা করে ঝেড়ে নিতে হবে যাতে ধানগুলো নিচে পড়ে যায়। তো দুবার মতন করলে মনে হয়ে যাবে পুরো খড়, কারণ অনেক খড় আছে। আর এবছর সবথেকে ধানের যে কুটি খড়, যেটা এটাকে কুটি খড় বলে, তো কুটি খড়টা বেরিয়েছে বেশি। তার কারণ হলো ধানগুলো একটু দেরি করে কাটা হয়েছিল বাড়ির কাজের জন্য, সেই কারণে খড়গুলো খরে গেছিলো। এখন যেভাবে বাবা মেশিনটা চার পাক ঘুরিয়ে নিল, তো এইভাবে বারবার ঘোরালে কিন্তু খড় থেকে ধানগুলো আপনা আপনি ঝরে পড়ে যাবে। তো আমরা এইভাবে কাজকর্ম করছি, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা এখন খড় থেকে ধানগুলো প্রায় বেরিয়ে এসেছে, সেই কারণে খড়গুলো এখন ঝেড়ে উঠিয়ে নেওয়া হবে। আরেকবার মিলিয়ে এইভাবে চাক ঘুরিয়ে দিলেই কিন্তু সব খড়ের যে পল মারানোর কাজটা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে করে আমরা কুটি খড় থেকে ধানগুলো বার করি। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।